1.5 12 নম্বর অঙ্কটা করাবো। 1.5 লেসনের কত নম্বর? 12 নম্বর অঙ্কটি করাবো। তো এই অঙ্কটি বলেছে কি যে সরল করো। কি করো? সরল করো। সরল করো বলতে আমরা কি বুঝি? ছোট করা। কি করা? ছোট করা, মানে বড় থাকবে, বড় থেকে ছোট করতে হবে। তো সরল অঙ্কে সর্বপ্রথম কিসের কাজ করতে হয়? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। কিসের? ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয় সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আর যোগ বা গুণের ভিতরে সর্বপ্রথম কাজ করতে হয় কিসের? ভাগের। তারপরে কাজ করতে হয় কিসের? গুণের। তারপরে বিয়োগ, তারপরে যোগ বিয়োগের কাজ করতে হয়। আর যদি এর থাকে এর, তাহলে এর কাজ আগে করতে হয় না? তো এই দেখো এই অঙ্কটাই আমাদের আছে। প্রথমে কি আছে? প্রথমে দেখতে পাচ্ছি যে মিশ্র কিছু ভগ্নাংশ আছে। কি আছে? মিশ্র কিছু ভগ্নাংশ আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজই আমরা করব, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে যাওয়ার আগে মিশ্র ভগ্নাংশগুলোর কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে করতে যাওয়া লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা করি। দেখো তাহলে এখানে আছে আমাদের মিশ্র ভগ্নাংশ 23 কে 23, 23 আর 20 43, 43 বাই 23 গুণ থার্ড ব্র্যাকেট 4 আর 16 গুণ করলে কত হয়? 4 16 16 আর হচ্ছে 4 4 ছক 24 এর 4 হাতে 2 4 কিন্তু 64 কত হয়? 64 64 আর 5 69 69 বাই 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 8 কে 8 আর 3 11 11 বাই 8 এর 5 দুগুণে 10 10 আর 1 11 11 বাই 2। এবার ফার্স্ট ব্র্যাকেটে দেখো 7 আর 14 আছে। আমরা এখানে কি করব? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব না? তাহলে আমরা 7 আর 14 লসাগু করব। কি করব? 7 আর 14 লসাগু কি হয় ভাইয়া বলো তো? 14ই হয়। কত হয়? 14 হয়, কারণ 7 আর 14 এর ভিতরে 14 বড় না? 7 আর লসাগু করলে কি হবে? 14ই হবে লসাগু। তাহলে আমাদের লসাগু কত হবে? 14। 14 দিয়ে 7 রে ভাগ করলে লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হচ্ছে হর দিয়ে হরে ভাগ করতে হয়, ভাগ করার পরে যে ভাগফল থাকে সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হয়। লসাগু করার নিয়ম কি? হর দিয়ে হরে ভাগ করতে হয়, ভাগ করার পর যে ভাগফল থাকে সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হয়। তাহলে 14 তে যদি আমরা 7 রে ভাগ করি 7 দুগুণী 14, 2 তে যদি আমরা 5 রে গুণ করি 5 দুগুণী 14, তে যদি আমরা 14 রে ভাগ করি তাহলে 1 3 কে 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আমাদের কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়েছে? হয়েছে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি। তাহলে এইখানে যা আছে সব থাকবে। আমরা যে কার কাজ করব? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ওকে, তাহলে 43 23 গুণ যা আছে সব পাতায় দাও যেমন আছে। 69 16 ভাগ 11 8 এর 11 2 যোগ, এবার 10 থেকে 3 বাদ গেলে কত থাকে? 7। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিতে পারি না? ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেবো। এবার হবে কি? সেকেন্ড ব্র্যাকেট। ভাই এবার আমাদের কিসের কাজ করতে হবে বলো সবাই? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। কিসের কাজ? সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তো দেখো এবার হচ্ছে 43 23 গুণ 69 বাই 16 ভাগ, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমরা কার কাজ আগে করব বলো? এর কাজ আগে করব না? তো আমরা এর কাজ করি। যদি আমরা এর কাজ করি তাহলে কোনটা কাটাকাটি কিন্তু হয় না। কি করতে হবে? ডাইরেক্ট গুণ করতে হবে। তাহলে 11 গুণ 11 গুণ করলে কত হয়? 11 গুণ 11 এককে 1 এককে 1 0 এককে 1 এককে 1 1 2 121 কত হয়? 121। তাহলে 121 বাই 8 দুগুণী 16, তাই হয় না? প্লাস 7 বাই 14 7 বাই 14। কি করলাম ব্যাপারটা বুঝছো? এই জায়গাটা এর কাজ করেছি। তো এর কাজ করলে এখানে কিন্তু কোনো কাটাকাটি হয় না। জাস্ট 11 দিয়ে 11 গুণ করে দিলাম আর 8 দিয়ে 2 রে গুণ করলাম। 11 দিয়ে 11 গুণ করলে 121, 8 দিয়ে গুণ করলে 8 দুগুণী 16। আমাদের কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে? না। তাহলে আমাদের পরে কার কাজ করতে হবে? আবার এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। 43 23 গুণ 69 বাই 16 ভাগ, তো সেকেন্ড ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি 14 আর 16 আছে। 14 আর 16 কি করতে হবে? লসাগু করতে হবে। 14 আর 16 কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আমরা 14 আর 16 লসাগু করে দেখি কত হয়। 14 আর হচ্ছে 16 2 দিয়ে করলি 7 দুগুণী 14 8 দুগুণী 16, আর যায় লসাগু? যায় না। তাহলে 7 8 56 56 দুগুণী কত হয়? 56 গুণ 2 6 দুগুণী 12 2 হাতে 1 5 দুগুণী এই 56 7 8 কত? 56 56 দুগুণী কত হয়? 6 দুগুণী 12 2 হাতে 1 5 দুগুণী 10 আর 1 কত? 112 কত হয়?
112 কত হয়? ঠিক আছে তো? লসাগু ঠিক আছে? 7 দুগুণে 14, 14 গুণ 8, 14 গুণ 8, 32 2 আর 3, হ্যাঁ 112 হয়। কত হয়? 112 হয় লসাগু। এবার 112 16তে লসাগু করলে কত হয়? 112 16তে যদি আমরা ভাগ করি, 16তে যদি আমরা 112 ভাগ করি তাহলে কত হয়? 16 যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 16 দিয়ে 112 ভাগ করো, কত হয়? 7 কত যায়? কয়বার যায়? 7 বার যায়। কয়বার যায়? 7 বার যায়। মানে হচ্ছে তাহলে আমরা যদি 7 দিয়ে করি, 6 7 42 এর 2 হাতে থেকে 4, 7 থেকে 7 আর 4 11, তাহলে কত আসে? 7 বার যায়। কয়বার যায়? 7 বার। সেই 7 দিয়ে আমরা কারে গুণ করব? 121 এর গুণ করব না? যোগ আবার 112 দিয়ে 14 রে, 14 দিয়ে 112 রে ভাগ দাও, 14 দিয়ে 112 রে ভাগ দাও, কত যায়? করো তোমরা করো, 14 দিয়ে 112 রে ভাগ দাও, 112 ভাগ হচ্ছে 14, তাহলে যদি আমরা 3 3 14 তে যদি আমরা 112 রে ভাগ করি, 14 14 14 5 4 20 0 হাতে 2 5 7 70, তাহলে আরো যায়। 8 দিয়ে করি, 4 এটা 32 এর 2 হাতে 3, 8 কাটা 3 11, 112, তাহলে 8 দিয়ে যায়। কততে যায়? 8 দিয়ে যায়, 0, তাহলে 8 দিয়ে যায়, তাহলে 8 দিয়ে সাথে সাথে গুণ হবে না? 7 গুণ 8। এখানে কি করেছি সবাই বুঝছো? এই লাইনটায় কি করেছি সবাই বুঝছো? 16 আর 14 প্রথমে লসাগু ভাঙায় আমরা পাইছি 112। লসাগু করার নিয়ম 112, এই হর দিয়ে হরে ভাগ করতে হয়। 16 দিয়ে 112 রে ভাগ করলে আমাদের আসে কত? 7। সেই 7 দিয়ে আমরা গুণ করেছি 121 রে। আবার 112 14 দিয়ে 112 রে ভাগ করলে আসে কত আমাদের? 8। 8 দিয়ে সেই 7টা বার গুণ করেছি। ঠিক আছে? বুঝছো সবাই? সবাই বুঝেছো? এবার আমাদের কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে? না। তাহলে আমাদের এখন আবার কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে এখান থেকে যা আছে তাই রেখে দিই। 43 এর 23 গুণ, এইখানে হচ্ছে 69/16 ভাগ 121 গুণ 7 করো, 7 কে 7, 7 দুগুণে 14, 7 হাতে 1, তাহলে 7 কে 7 আর 1 8, 847, 7 কে 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 থেকে 7 আর 1 8, যোগ 7 8 56, আর নিচে থাকে কত? 112। কত থাকে? 112। সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি শেষ হয়েছে? এখনো শেষ হয়নি। ঠিক আছে? সবাই তাহলে কাজ করো, এ পর্যন্ত উঠাও, সবাই এ পর্যন্ত উঠাও। তো আমাদের যেহেতু এই পাশে জায়গা নেই, এখন আমরা এই পাশে করি। ঠিক আছে? ওকে, দেখো তাহলে এবার আমরা কি করব? আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করব। ঠিক আছে? তাহলে আমরা লিখি যে 43/23 গুণ থার্ড ব্র্যাকেট 69/16 ভাগ, এখন যোগ করো 847 আর 56 যোগ করো, 847 আর 56 যোগ করো, 6 আর 7, 6 আর 7 13 3 হাতে থেকে কত? 1, 5 আর 1 6 আর 4 10 এর 0, আর এদিকে হচ্ছে হাতে থেকে 1, 8 আর 1 9, 903, তাই না? 6 আর 7 13 3 হাতে 1, 5 আর 1 6 আর 4 10 এর 0 হাতে 1, 8 আর 1 9, 903 বাই হচ্ছে 112। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে না? এবার আমাদের কি থার্ড ব্র্যাকেট, কে থার্ড ব্র্যাকেট। এবার আমরা কিসের ভিতর কাজ করব? থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব। ঠিক আছে? তাহলে 43/23 রেখে দাও গুণ থার্ড ব্র্যাকেটের ভিতরে যখন আমরা 69/16, 69/16 যখন আমরা গুণ দেবো তখন কি উল্টে যাবে না? তখন কি হবে? উল্টে যাবে। 112 চলে যাবে উপরে, আর 903 চলে আসবে নিচে, 903 চলে আসবে নিচে। এখন দেখো তো কি কাটাকাটি করা যেতে পারে, বলো কি কাটাকাটি করা যেতে পারে? 4 দিয়ে যদি আমরা 16 যদি 112 ভিতরে আগে দেখো 4 যায় কিনা, 112 ভিতরে 4 যায় কিনা দেখো। 4 দুগুণি 8, 8 কত করে 3, একদম শূন্য বাম পাশে বসে না, 32, 4 এটা 32 যায়, 28 বার যায়। কয়বার যায়? 28 বার। তাহলে 4 4 16, 4 4 16, 4 28 112। এটা বুঝছো? সবাইকে এখানে এটা বুঝছো? 4 দিয়ে 16 কাটলাম, 4 4 16, 4 দিয়ে 112 কাটলাম, 4 28 112।
এবার 69-এর ভিতরে দেখো, 69-এর ভিতরে যাই 3 13 কত হয়? 69। 3 13 69। 13 দিয়ে কি 903 কাটা যায়? দেখো 903 13, যদি আমরা আনি 3 তিরিকে 9, 3 হয় না, তাহলে যদি 5 দিয়ে করি, 7 দিয়ে করি, 3 7 21 1, সাথে বেশি হয়ে যায়, তাহলে 6 দিয়ে করলি 3 6 18 8 হাতে 1, 6 কে 6 1, 3 6 18 8 হাতে 1, 6 কে 6 1 7, 8 14.2 হাতে 1, 7 8 12, আর এদিকে থেকে হচ্ছে 3 123 123 123 যদি আমরা করি তাহলে যায় না। তাহলে 903 এর ভিতরে কি 3 যায়? দেখো তো 3 3 কি যায়? 3 3 দিয়ে যদি আমরা করি 3 30 90 থাকে 3 3 ওকে 3 যায়। কয়বার যায়? 301 বার যায়। কয়বার যায়? 301 বার। তাহলে দেখো, তাহলে আমরা যদি 3 রাখি, 3 যদি আমরা মনে মনে রাখি, তাহলে 3 দিয়ে করলে 301 মানে 903, আর 3 13 69, 3 13 69, তাই না? আবার দেখো, আবার যদি আমরা কাটাকাটি করি 4 7, এই আমরা যদি আবার কাটাকাটি করি তাহলে কত হয়? 4 7 28, তাই হয় না? 4 7 28। এবার যদি আমরা কাটাকাটি করি আবার 13 দিয়ে যদি আমরা 301 রে কাটতে 301 রে করি তাতে যায় না, আগেবারে আমরা করে দেখছিলাম যায় না। 7 দিয়ে কি 301 রে যায়? দেখো 7 দিয়ে 4 7 28 21, 3 7 21, হ্যাঁ যায়। কয়বার যায়? 43 বার যায়। কয়বার যায়? 43 বার যায়, তাই না? 7 দিয়ে 43 বার যায়। তাহলে আমরা 7 দিয়ে কাটি, 7 দিয়ে যদি আমরা কাটি 43 বার যায়। কয়বার যায়? 43 বার যায়। আচ্ছা, তাহলে দেখো, তাইলে এনি কিন্তু 3 13 হবে না। দেখো 3 13 69 হয় না, 3 23 69 হয়। কত হয়? 3 23 69 হয়। বুঝছো? আমাদের প্রথমে ভুল হয়েছে, 3 13 কিন্তু 39 হয়, 3 23 69 হয়। তার মানে আমরা প্রথমে কি করছি ভালো করে দেখো, 16 দিয়ে আমরা কাটেছি, 4 4 16, আর 4 28 112। কাটাকাটিটা ভালো করে বুঝো, এই সবাই কাটাকাটিটা ভালো করে বুঝো। 4 4 16, 4 28 112, ঠিক আছে? আবার এইখানে কাটেছি 3 23 69, আর 3 301 হচ্ছে 903, 3 রাখছি মাঝখানে, 3 দিয়ে কাটেছি 3 23 69, 3 101 903। এবারে কি করেছি, এই 4 দিয়ে কাটেছি 4 7 28, 7 দিয়ে আবার এটা কাটেছি 7 43 301। এবার দেখো তাহলে 43/23 গুণ উপরে আছে কত? 23, আর নিচে আছে কত? 43, তাই আছে না? এবার যদি আমরা 23 আর 23, 43 আর 43 কাটি দিই থাকে কত? 1 থাকে না? এটাই আমাদের উত্তর। উত্তর কত? 1। বুঝছো সবাই? অঙ্কটি বুঝছো? কারা এটা বুঝছো সবাই? ঠিক আছে।